গাইস আমরা বেরিয়ে পড়ছি আমাদের জায়গার উদ্দেশ্যে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে হেঁটে হেঁটে যাবো সারাক্ষণ। তো তারপরে আমরা মেট্রো ওখানে চলে গিয়েছিলাম করে যাবো বলে, কিন্তু তার আগে আমরা বাসে করে গিয়েছিলাম। তো সে বাসেতে এত পরিমাণে ভিড় ছিল, ওই জন্য বাসের ভিডিও করতে পারিনি। তারপরে গাইস দেখো আমরা মেট্রো থেকে নেমে পড়ি। দেন আমাদের ফার্স্ট ঠাকুর দেখার জন্য চলে এসেছিলাম। তো ঠাকুর দেখার পর একটু ফুচকা খেয়ে নিলাম, দিয়ে আবার হাঁটতে শুরু করে দিলাম, কারণ সেদিনকার আমরা পুরোটা হেঁটেই ঘুরেছিলাম। পুরো কলকাতাটা দেখো। ফার্স্ট প্যান্ডেল আমরা চলে এসেছি, আর কত সুন্দর করেছিল ভোলে বাবার প্যান্ডেলটা, মানে থিম করেছিল, তো খুব সুন্দরই হয়েছিল। দেন গাইস আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসি, আর এইখানে ঠাকুরটা দেখো কতটা পরিমাণে সুন্দর। মানে প্যান্ডেল যেরকমই হোক না কেন, কিন্তু ওখানে ঠাকুরগুলো জাস্ট দুর্দান্ত ছিল। তো গাইস তারপর আমরা একটুখানি ইয়ার্কি মারছিলাম আমি আর আমার। তো গাইস দেখো তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম। এই থিমটা করেছিল, মানে মাটির ঘর এই রকম একটা করতে চেয়েছিল, মানে করতে চেয়েছিল এরকমই করেছিল, বাট কত সুন্দর হয়েছিল। মানে প্রত্যেকটা আমরা যেদিনকার কলকাতায় গিয়েছিলাম, এই ফার্স্ট মানে যেদিনকার হেঁটে গেছি সেই দিনকার, বা বাইক নিয়ে যেদিনকার গেছি সেই দিনকার, মানে ঠাকুরগুলো আমরা জাস্ট অসাধারণ। তারপরে গিয়েছিলাম জুতোর বুটের মানে ফেতে আটকাচ্ছিলাম। দেন আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসি। এই থিমটা করছিল বাহুবালি 2 এর জাহাজটা, তাই তো। দেন আমরা ভেতরটা আসি, উফ সেরা আসি যেন কোথায় ঢুকে গেছিলাম আমার মনে হচ্ছিলো, আর সেরকম ভিড়ও হয়েছিল। গাইস তোমরা যারা যারা এই প্যান্ডেলটায় গেছো তারা বলবে, আমার তো জাস্ট ওয়াও লেভেলের লেগেছিলো, বাট তোমাদের কিরম লেগেছিলো আমি জানি না। বাট আদার্স আমাদের সঙ্গে যারা গেছিলো তারাও বলেছিলো এই জায়গাটা দারুণ লেগেছে। আমারও এই জায়গাটা খুব ভালো লেগেছিলো। আর গাইস এখানে ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না। দেন গাইস আমরা যেই প্যান্ডেলটা গিয়েছিলাম গাইস, নামটা আমার মনে পড়ছে না, বাট এত ভিড় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার ওপরে। দেন তারপরে চলে এসেছিলো বৃষ্টি, মানে গাইস বুঝতে পারছো। আর তোমরা দেখো শুধু কি লেভেলেরই না ভিড় হয়েছিল ওইখানটায়। কি প্যান্ডেলটা আই থিঙ্ক করতে চেয়েছিলো আমি বুঝতে পারিনি, বাট তোমরা শুধু ভিড়টা দেখতে থাকো আর প্যান্ডেলটা দেখো। মানে এত ভিড়ের মধ্যে আমরা ঠেলে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। এতটা ভিড় হবে আমরা বুঝতে পারিনি, আমরা হাঁপিয়ে গিয়েছিলাম প্রায় এই প্যান্ডেলটা দেখতে গিয়ে। এই প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছিল খুব। তো গাইস তারপরে মানে এখানে দেখো আমরা এখানে ঢুকেছিলাম, আর এখান থেকে ঝর্ণা পড়ছিল হালকা এরকম দিয়েছিল টাইপকা, খুব সুন্দর হয়েছিল গাইস। মানে আমরা সত্যি বলছি সেই দিনের যে ঠাকুরগুলো দেখেছি খুব ভালো হয়েছিল, আর এই প্যান্ডেলটা সত্যি সবথেকে ভালো হয়েছিল। আর এখানে ঠাকুরটা দেখো মানে কতটাই না সুন্দর ছিল। আর এখানে গাইস 1 মিনিটের জন্যও দাঁড়াতে দিচ্ছিলো না, আর ওদের কি হাতেও ব্যথা হয় না এটা আমি বুঝতে পারি না। মানে সমানে হাত দিয়ে এপাশ ওপাশ করে যাচ্ছে। আর ভিড়টা দেখো গাইস, ভিড়টা দেখো। দেন গাইস আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। আর গাইস নেক্সট প্যান্ডেল বলতে এটাই নেক্সট প্যান্ডেল ছিল না, বাট আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। তোমাদের তো আমি প্রথম দিনকারই বলেছিলাম যে আমরা প্রত্যেকটা মানে প্যান্ডেল ক্যাপচার করাটাও প্রবলেম হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেওয়াটাও প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এত প্যান্ডেলের মানে ভিডিও যদি তোমাদেরও ভালো লাগবে না দেখতে, আর আমারও ভালো লাগবে না দিতে। দেন অনেক লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য দিইনি। আর এখানে গাইস দেখো ঠাকুরটা কত সুন্দর ছিল, আর এখানে কিন্তু ভিড়টাও কম ছিল, এখানে সেরকম ভিড় ছিল না। আর এখানে যেহেতু ভিড় ছিল না তাই জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটু বসে টসে। আর এখানে আমি একটুখানি করছিলাম। আর এখানে গাইস দেখো আমার টিপ উঠে গেছিলো, আমি সবাইকে বলছিলাম যে আমি রোজের টিপ নিয়ে গেছি, আর সেদিনকারই টিপ নিয়ে যেতে ভুলে গেছে, সেদিনকারই আমার টিপটা উঠে গেছে। সত্যি গাইস আমার এমন ভালো লাগছিলো, আর আমার টিপটা একদম ভালো লাগে না মুখটা।
তো তারপরে গাইস দেখো এখানে আমি নেক্সট প্যান্ডেল চলে গিয়েছিলাম। আর নেক্সট প্যান্ডেলটা কিন্তু তোমরাই বলো কতটা সুন্দর ছিল। আমি তো প্রত্যেকটাতে বলছি, বাট তোমরা বলো এটা কতটাই না সুন্দর ছিল। দেন গাইস হচ্ছে এর করেছিলাম ফাউন্ডেশনটা পেরেছিলাম। কী বলতো ফাউন্ডেশনটা জানো? ওয়াটারপ্রুফ। কিন্তু তুলতুলিটা এত শয়তানি, আমাকে মুখ দিয়ে আসতে বললাম, দিয়ে ওই শুধু ক্রিমটা মাখালো, ব্যাস আমার সব উঠে গেল। কে তো গাইস তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। এখানে সেরকম কিছু খাবার পাচ্ছিলাম না, কেন জানি না, সেদেরকার কিছু খাবার পাচ্ছিলাম না, সেই জন্য আমরা রোল টোল খেয়েই কোনো রকম ম্যানেজ করি। তো তারপরে আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। আর তখন প্রায় বেজে গিয়েছিল 3:30 মতো। তো আমাদের ঠাকুর তো দেখতে একটুকু ইচ্ছা করছিল না, বাট পায়ের জোর, কারণ গাইস আমরা প্রায় 4 দিন ধরে ঠাকুর দেখেছি। বাইক দেখে তো একদিনকার হেঁটে গিয়েছিলাম, তাও যেন হাঁটতে একটুকু ইচ্ছা করছিল না। জানি না কেন গাইস হাঁটতে ইচ্ছা করছিল না, বাট আমাদের একটু আমার মায়ের, আমার দিদি, কারোর ইচ্ছা করছিল না হাঁটার জন্য। তো তাও কটা ঠাকুর দেখছিলাম হেঁটে। তো তারপর আমরা ভেবেছিলাম হোল রাইড ঘুরবো, কিন্তু হোল রাইড ঘুরিনি। তারপর আমরা বাড়ি চলে আসি। তো এখানে গাইস দেখো ঠাকুরটা মানে দুর্গার পাশে হচ্ছে যে শিব। এখানে আমরা অনেকক্ষণ ধরে, তারপরে গাইস আমরা চলে আসি মেট্রো ধরার জন্য। তো তোমাদের বললাম যে আমাদের আর ভালো লাগছিল না ঠাকুর দেখতে, তো সেই জন্য আমরা বাড়ি ফিরে আসবো বলে আমরা চলে এসেছিলাম। আর গাইস দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেট্রোতে। তারপরে আমরা বাড়ি চলে আসি মেট্রো করে। তো সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমরা প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তোমাদের তো বললাম। তো ভিডিওটা একটুখানি ভালো লাগে, ভিডিওটা এইটুকুনি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা পাবে। আই লাভ ইউ।